কল্যাণীর ঘোষপাড়া স্টেশনটি নিত্য প্রয়োজনীয় যাত্রীদের চলাচলের পথ হলেও ছিল অনেক অসুবিধা। বিশেষত জলের ব্যবস্থা থেকে শুরু করে নানা রকম অসুবিধা কাটিয়ে অবশেষে আজ অমৃত ভারত প্রকল্পে নতুনভাবে সেজে উঠল কল্যাণী ঘোষপাড়া স্টেশনটি। স্টেশন পরিদর্শনে আসলেন রেলের আধিকারিকরা। শুনুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন রেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। দেখুন, সারা ভারতে প্রায় 13,000 স্টেশন বেছে নেওয়া হয়েছে আন্ডার দ্য এজিস অফ অমৃত ভারত স্টেশন স্কিম। আমরা সারা দেশে অপারেশন সিন্দুরের পরে আমাদের সেনাদের অসীম শৌর্য, বীরত্ব এবং তাদের ডিভোশন অ্যান্ড ডেডিকেশন ফর সেভিং আওয়ার নেশন দেখেছি। আমরা বিশ্বস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা যে তৈরি করেছি তার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের রেলওয়ে ব্যবস্থাকেও বিশ্বস্তরীয় করে তুলতে হবে। তার জন্য সারা ভারতে এরকম 13,000 স্টেশন বেছে নেওয়া হয়েছে যেখানে এই কাজ চলছে। যেমন আমরা এখানে দেখলাম, এটা খুব ছোট স্টেশন বটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এটা কল্যাণীর শহরের হার্ট অফ দ্য সিটি বলা যায়। এখানে চারপাশে কলেজ, স্কুল, ব্যাংক, অদূরে কল্যাণী এইমস আছে। সেই জন্য কল্যাণী বা কল্যাণী ঘোষপাড়াকে বেছে নেওয়া। শিয়ালদা ডিভিশনে এরকম 18টা স্টেশন বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে গেদে, কৃষ্ণনগর, বেথুয়াডাহরি, বহরমপুর, বনগাঁ, চাঁদপাড়া, কল্যাণী, শিয়ালদা, দমদম, ব্যারাকপুর, নৈহাটি, সোনারপুর, বারাসাত, মধ্যমগ্রাম ইত্যাদি, রানাঘাট লাস্ট ইনক্লুশন। তা মোটামুটি এই 18টা স্টেশনের জন্য বরাদ্দ টাকা প্রায় 500 কোটি টাকা, যার 100 কোটি টাকা আমরা 90 কোটি টাকা মানে অলরেডি খরচ করে ফেলেছি। আজকে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এই স্টেশন ডেভেলপ হয়েছে। এখানে প্যাসেঞ্জারদের জন্য, দিব্যাঙ্গদের জন্য, যারা বাইরে ফ্যাসাড হয়েছে, স্টেশনের বাইরে জিপিএস এনাবেলড ঘড়ি লেগেছে। এই যেখানে আমরা বসে আজকে আছি সেটা হচ্ছে একটা সুন্দর ওয়েটিং হল, যা সাধারণ এজের জন্য, প্যাসেঞ্জারদের জন্য। কমিউটাররা আমাদের কাছে শেষ কথা, তাদের সুরক্ষা, তাদের স্বাচ্ছন্দ্যের জন্য রেল এরম প্রচুর কাজ আগামী দিনে করবে।